Any unauthorized digital copy, distribution, or reproduction of this film leading to piracy is a serious offense and is punishable under the applicable laws. Engaging in such activities may result in legal action, including substantial fines and imprisonment. বাবা, তুমি এখানে বসো, আমি ডক্টরকে রিপোর্টগুলো দেখিয়ে আসছি। The reports don't look good, Shinjini. কিছু কি করা যাবে না? ওনার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। Transplant is the only option left. বলো। হ্যালো বিহান, কি করছো? আমার আর কি কাজ, বসে বসে ওটিটিতে ওয়েব সিরিজ দেখছি। বিহান, বাবার খুব শরীর খারাপ। এটা তো নতুন কিছু নয়, আমি তো বিয়ের পর দিন থেকেই শুনে আসছি যে আমার শ্রদ্ধেয় শ্বশুরমশাইয়ের শরীর খারাপ। বিহান, বাবার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, ট্রান্সপ্লান্ট করতে হবে। তো এবার কি আমি আমার কিডনি খুলে কুরিয়ার করব? না না, আমি ডোনার খুঁজছি। আসলে বুঝেছি, টাকা লাগবে তাই তো? চিন্তা করো না, আমি ইউএসএতে চাকরি করি মানেই তো ওয়ার্ল্ড ব্যাংকের ভল্টের চাবি আমার কাছে আছে, তাই না? রিকুইজিশন পাঠিয়ে দিও, তোমার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। হ্যালো বিহান, সিঞ্জিনি, হ্যাঁ বাবা, একটু আসবি মা? দাঁড়াও আসছি। ও তুমি এসে গেছো, দাঁড়াও। সবকটা প্রাইম লোকেশনে লাগিয়ে দেবে, ঠিক আছে? এটা রাখো। আপনি টেস্টগুলো করিয়ে আমার কাছে আসবেন। হ্যাঁ ডক্টর সান্যাল, বলুন। মিস্টার আয়ুষ ইজ আ ভেরি লাকি ম্যান। কেন ডক্টর সান্যাল? আমরা একটা ডোনার পেয়েছি, তুমি বাবাকে ভর্তি করে দাও। থ্যাংক ইউ সো মাচ ডক্টর সান্যাল, আমি এক্ষুনি নিয়ে আসছি।
ব্যথা কেমন আছে বাবা? অনেকটাই কম। হ্যাঁ রে, বিহান তো একবারও ফোন করলো না। বাবা, আম, ও তো দিনে 14 বার ফোন করে তোমার খোঁজ নেয়। তুমি অসুস্থ তো, তাই তোমায় বিরক্ত করে না। ও, ওকে একটা ফোন কর না, একটু কথা বলি। আম, ও আসলে একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে বিজি আছে। এখানে আসার আগে আমার সাথে ওর কথা হয়েছে। কি আয়ুষবাবু, কেমন আছেন? অনেকটাই ভালো। আপনার সাথে একজন দেখা করতে এসেছে, ডাকবো ওনাকে ভেতরে? হ্যাঁ, অবশ্যই। নমস্কার। নমস্কার। আপনার নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা। ধন্যবাদ, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম অগ্রদূত। আমি মানবেন্দ্রর বন্ধু। স্যার, আসলে সিনজিনি আপনাকে বলতে ভয় পাচ্ছিল, তাই আমি এলাম আপনার সাথে কথা বলতে। স্যার, আমরা একে অপরকে খুব ভালোবাসি স্যার। আমি ওকে বিয়ে করতে চাই স্যার। পড়াশোনা কতদূর করেছো? স্যার, আমি ক্লাস 11-এ ছিলাম যখন 6 মাসের গ্যাপে আমার বাবা মা দুজনেই মারা যান। তাই খুব কষ্টে গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ার অবধি পড়েছি। কাজকর্ম কি করো? স্যার, আমি র্যাপিড হুইলসে বাইক চালাই। ড্রাইভার? হ্যাঁ। আমি তোর জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার ছেড়ে খুঁজছি, আর তুই কিনা একজন ড্রাইভারকে আমার সামনে বসিয়ে দিলি তোর বিয়ের কথা বলার জন্য। তোমার সাহসেরও বলিহারি। বামন হয়ে এসেছো চাঁদ ধরতে। তুমি ওর উপযুক্ত নও, তুমি আসতে পারো। আপনার কাছে প্রত্যাখ্যাত হওয়ার পরেও কিন্তু দেবদাস হয়ে যায়নি। আর হ্যাঁ, কোনো সম্পর্কেও নিজেকে জড়ায়নি। সময়ের চাকার সাথে মানবেন্দ্রের বাইকের চাকাও ঘুরতে থাকে। কিছুদিন আগে একজন সওয়ারিকে নামিয়ে দিয়ে একটা জিনিস দেখতে পাই। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ বলুন। আপনি আগামীকাল সকালবেলায় খালি পেটে আমাদের হাসপাতালে চলে আসুন। পরদিন দুপুরবেলায় মানবেন্দ্র আমার সঙ্গে দেখা করতে আসে। আরে, কি ব্যাপার? আয়, চল ভেতরে চল। আয়, বস। তা এতদিন পর আমার কথা মনে পড়লো? আসলে একটা দরকারে তোর কাছে এসেছি। কি হয়েছে? জানিস সিনজিনির বাবার খুব শরীর খারাপ। তাতে তোর কি? ওনার 2টো কিডনি খারাপ হয়ে গেছে। এই দাঁড়া দাঁড়া, তুই কি আমার কাছে কিডনি চাইতে এসেছিস? আরে না রে ভাই, আমি ওনাকে আমার একটা কিডনি দিয়ে দেবো। তোর মাথা খারাপ হয়েছে নাকি? আরে যে মানুষটা তোকে অপমান করে বাড়ি থেকে বার করে দিল, তাকে তুই কিডনি দিবি? দেখ, মেয়ের বাবা হিসেবে
নিজের মেয়ের ভালো চাওয়াটা তো খুবই স্বাভাবিক ব্যাপার, তাই না? আর তাছাড়া আমি সিঞ্জিনিকে কি বা দিতে পারতাম? ও, তার মানে সিঞ্জিনি তোকে ফোন করে তোর মাথাটা খেয়েছে? না না, তা না। সিঞ্জিনির সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। আমি এটা একটা পোস্টারে দেখেছি। পোস্টারটা দেখেছিস, ভালো কথা, এবার ভুলে যা। না রে ভাই, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কেন পাগলামো করছিস বলতো? দেখ, আমার বিয়ে যদি সিঞ্জিনির সাথে হতো তাহলে ওর বাবাকে আমি বাবা বলেই ডাকতাম, তাই না? আর এই অবস্থা যদি আমার বাবার সাথে আজ হতো, আমি ওনাকে আমার একটা কিডনি দিতাম না? অসাধারণ। এবার তুই বাইক চালানো ছেড়ে দিয়ে বাংলা সিরিয়ালের ডায়লগ লেখ। মহান সাজার খুব শখ হয়েছে নাকি? না রে, আমি ডাক্তারকে বলে দিয়েছি আমার পরিচয় গোপন রাখতে। দেখ, আমার তো বন্ধু বান্ধব ছাড়া আর কেউ নেই। কনসেন্ট ফর্মটা প্লিজ সাইন করে দে। আমাকে একবার ওর কাছে নিয়ে যাবে বাবা? ও আমার সাথেই এসেছে। ওকে একটু ভেতরে আনো না প্লিজ। অপারেশনের পর ওর সেপ্টিসেমিয়া হয়ে যায়। যে ড্রাইভার সবাইকে সবার গন্তব্যে পৌঁছে দিত, সে আজ নিজের শেষ গন্তব্যে পৌঁছে গেছে।